যেগুলো দেওয়া আমাদের আমি ভিতরে থই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া একটু ঘুমতেছিলাম, এখন ঘুম থেকে উঠছি। এই যে এখানে আলো নাই, মানে সূর্য তলাই গেছে। তো এই লাকড়িগুলো আমরা সকালে শুকাতেছিলাম, এই যে লাকড়ি অনেকগুলো লাকড়ি এই জায়গায়। এই লাকড়িগুলো ফাইনালি আজকে শুকানো শেষ হয়ে গেছে। আজকে অনেক রোদ্র উঠছে, এই জন্য শুকা দিয়ে দিছি। তা আজকে আমরা এগুলো এই যে ঘরের ভিতরে উঠেই রেখে দিব, একদম শুকিয়ে গেছে। এই যে দেখেন গন্ধ নিয়ে গেছে। জান্নাত আমাদের দিতে আছে আর আমি উঠে গিয়ে রাখছি। এই করছি জান্নাতের ভিতর দিছি আর আমি ঘোরায় চলে এসেছি। জান্নাত দেব ভিতরে ভিতরে প্রচুর গরম ভাই, টেকা যায় না। আজকে এত গরম পড়ছে যা বলার মতো না, আমি একেবারে ভিতরে হাঁপাই গেছি। না নিয়ে নিয়ে থু, নিয়ে নিয়ে থু, কেউ দেওয়া লাগবে না, কেউ দেওয়া লাগবে না, সবাই নিয়ে নিলাম। একটু বেশি বেশি নেওয়া দিবে না বাবা, ভিতরে অনেক গরম, বাইরে আমু একটু গায়ে বাতাস লাগবে। বর্ষাকালে মূল হয় উসলে আমার গাছগুলোই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো ওই যে কালকে আমরা লাকড়ি উড়েছি, দেখেন বিকেলে কিন্তু লাকড়িগুলো উড়েই ফেলাইছি। উড়িতে সন্ধ্যা হয়ে গেছে। এই লাকড়িগুলো যদি না উড়িতাম তাহলে কি বিপদে পড়তাম। রাত্রে পুরো জাপা বৃষ্টি হয়েছে, এই জায়গায় বোঝা যায় না। এই যে দেখেন পানি টানি গেছে, সারা রাত্র হয়েছে, এই জায়গায় পানিতে তলাই গেছে। দেখেন পুরো জাপা বৃষ্টি হয়েছে, লাকড়িগুলো না উড়িলে সব ভিজে যাইতে। তাড়াহুড়ো করে উঠেছি, উড়িতে সন্ধ্যা হয়েছে, ভালোই হয়েছে, না সব ভিজে যেত। এখন সকালবেলা এদিকে আবার জান্নাতে যে চা জাল দিতে আছে আমার জন্য, আর এই যে ওই চাউল ভাজা আমি ওই যে রসুন দিয়ে খাই। রসুন দিয়ে খাওয়ার কারণ হচ্ছে আমার আবার একটু বাত মাঝে মাঝে এই হাতে দাঁড়ায়, এগুলো বাতে জখম করে, লড়াইতে পারি না। এজন্য মায় বলছে এই রসুন দিয়ে চাউল ভাজা খাইলে নাকি এই বাত যায়, চাবানি কামড়ানি এগুলো যায়। এই জন্য আমি খাইতেছি, উপকার বুঝছি, এজন্য খাই। তো জান্নাত আবার আমার সকালে দেয় চাল ভাজা, রসুন আর চা জল দিয়ে দেয়, আমি খাই। একটু সিলে দিদি। তা মায়ের অসুস্থ ছিল, ডাক্তার দেখানোর পর এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে। তা কালকে শুক্রবার, তো কালকে আবার আমাদের এক জায়গায় বিয়ের দাওয়াত আছে। তা আজকে আমাদের যাওয়ার কথা, আমাদের ফুফাতো ভাইজি উঠেই দেবে, এই জন্য আমাকে আজকে যাইতে বলছে। তো আজকে মনে হয় না যে যাইতে পারবো, যদি পারি তাহলে আজকেই চলে যাবো, আর যদি না পারি তাহলে কালকে যাবো। তো বাড়িতে সবাই অসুস্থ, এই জন্য যাইতেও মনে চায় না। এদিকে গরু টরু আছে, কে দেখাশোনা করবে, এই জন্য হয়তো আজকে যাওয়া না হইতে পারে। দেখা গেছে কালকে যাই, আবার কালকে চলে যেতে পারি। যাই হোক, যদি বিবাহ অনুষ্ঠানে যাওয়া হয় তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবই।
তো এখন জান্নাত এই যে চা জল দিছে, চা খাইতেছি। চা খাওয়ার পরে যাম ওই পাশে একটা কেলা গাছ, এটা ভাঙ্গি পড়ে যেতেছে। কলা হইছে দুইটা, পাশাপাশি দুইটা গাছে কলা হইছে। একটা গাছে কলা হইছে মানে কলা গাছের মাঝখান দিয়ে বাইরে গেছে কলা, উপরে আর যায় নাই। আর আর একটা বাইরেছে, এটা হলে মাথা দিয়েই বাইরেছে, কিন্তু ওইটা হলে খালের দিকে দিয়েছে, ঝুঁক দিয়েছে। তো ওইটা বাঁধিয়ে রাখতে হইবে, নাহলে বাতাস চালে পড়িয়ে যাবে। চাটা খাইয়ে এবার যাবো আবার ওই কলা গাছটারে বাঁধ দেওয়ার জন্য। কলা গাছটা বাঁধ দিতেছি, কলা গাছটা পড়িয়ে যাইতেছে, এদিকে ঝুঁক দিয়েছে, পড়িয়ে যাইবে। কালকে বাঁধ দেবো, হয়তো পারি না, লাকড়ি উড়িতে উড়িতে সামনে হয়ে গেছে, আজকে বাঁধ দিই। এই যে সারের দিকে আইছে পোলাপান উঠতে, সার পোলাপান এই সারে উঠতে দাঁড়াইয়া যদি পাতা ধরিয়ে টান দেয় হেলেই ঝুললে পড়ে যাইবে। বান দেবা কি লগে ওদিকে গাছের লগে দেবো। তোর এইটা কোন জায়গার? ওই ওই পাশে যেটা টানান নিয়েছিল এটা ছুটেই আনছে। হ্যাঁ এটাই লেগেছে। এই যে কলা বাইরে আইছে, এগুলো কিন্তু সবরি কলা। গাড় দিয়ে দিছে মনে হয় সুখে ধোয় সাল। সুন্দর বইয়ে টইয়ে সুন্দর মতন। হ্যাঁ, আস্তে আস্তে গাছ সুন্দর করে দেওয়া হয়েছে তো কাকি, হে লেগে দেও দেন যে ভাবি কি সুন্দর বইয়ে বইয়ে চাল দই। হ্যাঁ যাইতেই মন চায় না গাড়তে ইয়ে। তুমি বাত অন্য বইয়ে রান্ধো, পানি ভাত খাইবে না। বেশ আমি ওদিকে চাই নেই। না যায় না, ঠান্ডা জোরে জোর লাগা কে। হে ঈশা, হে ঈশা যায় না, যায় না। যায় না, এটা খালি মনে করে ধরে রাখবে যাতে আর নুয়ে না পড়ে, বুঝো না? ওই যে ওই কলা গাছের যে পাতা এই কাটতে দিতে হইবে। এই যে ওই এটা শব্দ হয় ভিতরে মতো। তুমি কানে হনো বেশি, কারণ কানটা তোমার ওই জায়গা। দিলাম বাম দিয়ে, এখন আর পড়বে না, এখন আর পড়বে না। এই যে অনেক কি হয়েছে, এটা কোনো রকমের ধরা থাকলে হইবে, তাইলে আর পটিয়ে যাইবে না। কিন্তু কাম হইবে কি, ওই যে একটা পাতা কাটতে দিতে হইবে, ওটা তো পোলাপান ধরে টান দেবে। ওই যে নিচের পাতাটা যেটা ঝুলিয়ে রয়েছে একেবারে সারের লগে। না না, ওটা ধরতে হবে না,
হ্যান পারবে না কাটতে দিব অনেক কাছে দিয়ে। এই দে কাটতে দিও বড় মানুষ ধরে টান দিতে তো আমি যাবো এখন আবার একটু এসে চুল কাটার জন্য খেয়াঘাট, কারণ যদি আবার ওইদিকে যাওয়া লাগে এই জন্য আগে রেডি হইতে, আর যাওয়া না লাগলে তো নাই, তাহলে তো বাঁচলাম। কারণ ভাল লাগে না গরমের মধ্যে, কোথাও যাইতে ইচ্ছে করে না, বাড়ি ছেড়ে আমার কোথাও ভালো লাগে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। রাফসান কাইলি স্কুল বন্ধ, কাল যাবো বেড়াইতে, কি বেড়াইতে যাবো, এতে একটু বাড়ি আইছে।